ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হবে। আর এটি সফলভাবে করা গেলে পরবর্তীতে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সকালে কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার কার্যক্রমের পরিচিতি অনুষ্ঠানে সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা এসব কথা বলেন। বাইজিদ আহমেদের রিপোর্ট। উন্নত বিশ্বে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেয়া গেলেও বাংলাদেশে এই পদ্ধতি এখনো চালু হয়নি। তবে এটি চালু করতে এরই মধ্যে বুয়েটের একটি কারিগরি দল তৈরি করেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এর মাধ্যমে দ্রুততার সাথে ভোট দেয়া যাবে। ব্যালট পেপার, কাগজ, কালি তৈরির খরচ এবং নির্বাচনী মালামাল পরিবহনের সময় বাঁচাবে এই সিস্টেম। বন্ধ হবে জাল ভোট, ভোটের ফলাফলও আসবে দ্রুত। ভোট কাউন্টিং করতে হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভুল হয়, 2 নম্বর হচ্ছে সময় লাগে। দেখা যায় যে বিকাল 5টায় ভোট শেষ হয়েছে, রেজাল্ট দিতে আরও 2 দিন লাগে কোনো জায়গায়। কিন্তু এটা দেখা যাবে যে যখনই ভোট শেষ হলো তার আধা ঘন্টার ভিতরে রেজাল্ট পাবলিশ হবে। এই মেশিনের জন্য জাল ভোট হবে না, কিন্তু সিস্টেমের কারণে আগে যেভাবে জাল ভোট যদি কেউ দিতে পারতো এখনও দিতে পারবে, কিন্তু মেশিন জাল ভোট অ্যালাউ করবে না। প্রতি মিনিটে একটি করে ভোট, অর্থাৎ 8 ঘন্টায় একটি বুথে 400 ভোট দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রস্তুতকারী বিশেষজ্ঞ দলের সদস্য। আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা, একটা খরচের সাশ্রয় হয়ে যাবে। এই যে কাগজের খরচ, ছাপানোর খরচ, ব্যালট বক্সের খরচ, এগুলো কিছুই লাগছে না। আর এই মেশিনটা যেহেতু প্রতিবার ব্যবহার করা যাবে, সো একবার ইনভেস্টমেন্ট করলেই আগামী 25-30 বছর এক মেশিন দিয়ে চলা যাবে। এদিকে সিইসি জানালেন, ফেব্রুয়ারিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ব্যবহার করা হবে। প্রবাসী ও দ্বৈত নাগরিকদের এই পদ্ধতিতে ভোটাধিকার দেয়া হবে কিনা এ নিয়েও ভাবছে কমিশন। 8 কোটি ভোটারের জন্য আপনার এই ব্যালট পেপার প্রিন্ট করা এবং তৈরি করে নেওয়া এবং একেবারে দূর দূরান্তে এইগুলি পৌঁছানো, এবং তারপরে আবার এইগুলি যেহেতু পরবর্তীকালে যদি কোনো কারো আপত্তি থাকে, এগুলির জন্য আবার এগুলি আমাদের প্রিজার্ভ করতে হয় দীর্ঘ সময়। এটা খুবই কঠিন কাজ। যদি ইলেকট্রনিক ভোটিং মেশিন আমরা সফলতার সাথে আমরা এটা প্রয়োগ করতে পারি, তাহলে খুবই সুবিধা হয় যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের একটা ওয়ার্ডে আমরা করতে চাই। দেশে এর আগে ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে 2 বার ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। বাইজিদ আহমেদ, RTV, ঢাকা। হাউজিং কোম্পানিগুলোর কাছ থেকে রাজধানীর অবৈধ দখলকৃত জলাশয় উদ্ধার করতে সরকার হিমশিম খাচ্ছে বলে স্বীকার করলেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সন্ধ্যায় জাতীয়